আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আসছে রমজান, আমরা অবশ্য ঝাল খেতে অনেকেই পছন্দ করি। সিঙ্গারা অনেকেই আপনারা বানিয়ে খান। তো কীভাবে এই সিঙ্গারা আপনারা অনেক সহজে বানিয়ে ফেলবেন তা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এই সিঙ্গারা আপনারা অনেক ধৈর্য সহকারে আপনাদের অবশ্যই বানিয়ে নিতে হবে, যেমন দেখতে সুন্দর এবং খেতেও কিন্তু অসাধারণ। এবং এই সিঙ্গারা বানাতে বেশি আপনাদের কষ্ট লাগবে না, শুধু আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি একটু ফলো করবেন, তাহলেই দেখা যাবে। একটু যদি কষ্ট করেন, কষ্ট করে দেখে নেক্সট আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। তো অবশ্যই ভিডিওটি দেখার আগে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিলাম। 2 কাপ, আপনারা যদি অনেক থাকেন, সদস্য থাকেন, তাহলে বেশি পরিমাণ নেবেন, কম হলে কম, এইরকম। তা আমি 2 কাপ আমি ময়দা নিলাম, আর 2 চা চামচ কালি জিরা নিলাম। তারপর রেগুলার যে আমরা তেলটা ইউজ করি সেইটা নিলাম আমি 7-8 চামচ এর মতো নিয়ে এখন সুন্দরভাবে এটা আমরা ভালোভাবে মেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছে যে এরকম করে একটা মুড করবেন। দেখাচ্ছে মুডটা হয়ে যদি দলা সুন্দর হয় তাহলে বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়েছে। তারপর আস্তে আস্তে আপনারা নর্মাল রুম টেম্পারেচার পানিটা দিবেন। একেবারে পানিটা দিতে যাবেন না, তাহলে দেখা যাচ্ছে এটা একদম জগা খিচুড়ি মানে গুলিয়ে ফেলবেন। তাই ধীরে ধীরে পানিটা দিয়ে আপনারা এরকম একটা ডো তৈরি করে নেবেন। অবশ্যই এটা ধৈর্য সহকারে একটু করবেন, যত একটু ধীরে ধীরে করবেন ততই ভালো। তা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম এটা ডোটা হয়ে গেল। আপনারা যারা রুটি বানাইতে পারেন জানেন কীরকম এটা করতে হয়, যেমন রুটি বানার মতো। আর জানেন না তারা দেখতে পারলেন যে এটা কীরকম একটা সফট হবে। তারপর একটা রুমাল দিয়ে এটা আমি ঢেকে রাখলাম আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য, বা বেশির জন্য রাখতে পারেন, সমস্যা নেই। ওটা অলরেডি অন্য জায়গায় ঢেকে আমি এখানে একটা পাত্রের মধ্যে তেল দিলাম 2 কাপের মতো তেল দিয়ে এখানে 5 ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম, 2টি দালচিনি, 2টি এলাচ দিয়ে আমি এটা একটু বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার ভাজা হলে এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছি। আপনারা পেঁয়াজের পরিমাণ কম দিতেও পারেন, কোনো প্রকার সমস্যা হবে না, পেঁয়াজের পরিমাণ কম দিতেও পারেন। দিয়ে আপনারা এরকম করে নেড়ে এখন দেখতেছেন যে কালারটা কেমন চলে আসছে। বাদামি করতে হবে এমন কোনো কথা নেই, ইচ্ছে করলে আপনারা বাদামি করে নিতে পারেন। আমি বেশি বাদামি করে নিলাম না। এখানে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, সব আপনারা পরিমাণ মতো দিবেন। একটু বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আর লবণটা অবশ্যই একটু টেস্ট অনুযায়ী দিবেন। লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন। আগে বেশি দিলে পরে দেখা যাচ্ছে বেশি হয়ে যাবে, তাই আগে 1 চা চামচের কম দিবেন। দিয়েটি আমি একটু কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। যখন এইরকম একটু হয়ে গেল তখন আমি এখানে কিউব করে আগেই আমি 3-4টা আলু কেটে রেখেছি। আগেই বলেছি আপনাদের পরিমাণ বেশি হলে, সদস্যের পরিমাণ বেশি হলে বেশি করে আপনারা দিতে পারেন। ওই অনুযায়ী মশলাগুলো একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখানে একটা কিছু পরিমাণ পানি দিব। পানি আপনারা দেখতেছেন যে কি পরিমাণ পানি দিচ্ছি। এটা সিদ্ধ অবশ্যই হতে হবে, যদি সিঙ্গারার জন্য পুরটা তৈরি করতেছি। এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে সিদ্ধ হওয়ার জন্য আমরা ওয়েট করতেছি। এখানে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মাঝে 2-3 বার নেড়ে দিয়েছি। আপনারা এরকম করে নাড়া দিবেন। দেওয়ার পরে এখানে যে মশলাগুলো আমরা গোটা মশলাগুলো এবং তুলে ফেলবেন, না হলে দেখা যাচ্ছে সিঙ্গারা যখন আপনারা এটা খাবেন এটা মুখে লেগে গেলে তখন আর মজা লাগবে না। তাই প্রত্যেকটা মশলাগুলান আপনারা তুলে ফেলে দিবেন। তারপর সুন্দরভাবে আবার দেখেন নাড়াচাড়া করবেন। এইরকম যখন হয়ে আসবে তখন আপনারা এই যে ছুরির সাহায্যে বা কোনো গ্লাসের সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে আপনারা একটু এরকম করে নেবেন। একটু করে নিলে দেখা যাচ্ছে ল্যাটকা ল্যাটকা হচ্ছে এবং জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। এ পর্যায়ে আমি মরিচ কুচি করে রাখিয়েছি, মরিচ দিচ্ছি। আপনারা মরিচের পরিমাণ কম বেশি করতেই পারেন। আর এখানে ডাবলি দিচ্ছি, বা ডাবলি এখানে এটা কার ভাষায় কী বলে জানি না, আপনারা দেখি বুঝতে পারছেন এটা এক ধরনের কালাই বা কী নাম কি বলে জানি না, অ্যাকচুয়ালি আমি ওইটা বলতে পারি না এটার নামটা।
এটা হচ্ছে বাজারেই কিনতে পাওয়া যায়, আমাদের ভাষায় সেই বলে, অনেকে অনেক কথাই বলে। এই পর্যায়ে ওইটা না দিলেও চলে, ওইটা একটা অপশনাল। এখানে তারপর টমেটো আপনারা কুচি করে অ্যাড করে দিতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছে মতোই দিতে পারেন। এদিকে অলরেডি এটা হচ্ছে আমার নরম হয়ে গেছে। এখন আমি একটু হাতের সাহায্যে এটা ভালোভাবে একটু এটা করে নিচ্ছি, নিয়ে আমি 3টা ভাগ করে নিলাম যেন আমার বেলনা মানে বেলতে সুবিধা হয়। এখন আমি একবার যেটা বেলে নিচ্ছি, এখানে আপনারা কিছু পরিমাণ আটা দিয়েও করতে পারেন। আমার এটা হাতে লাগতেছে না, তাই আমি আটাটা দিলাম না। তেল ছিল বেশি পরিমাণ, তাই তেলের কারণে এটা উঠে যাচ্ছে। এখন একটা ছুরির সাহায্যে আপনারা এটা 4 ভাগ করে নেবেন বা 6 ভাগ করে নেবেন, আপনারা আপনাদের ইচ্ছে মতো। বড় সাইজ করলে 4 ভাগ করে নেবেন, আর ছোটো সাইজ করলে এই যে আমার মতো দেখে নেন, এরকম করে আপনারা কেটে নেবেন। নেওয়ার পর যে পুরটা তৈরি করেছি আমরা, আপনারা বেশি পরিমাণে দিতে পারেন, কম পরিমাণে দিতে পারেন, আপনাদের ওটা কীরকম সেই অনুযায়ী একেবারে দিয়ে তারপর হচ্ছে আপনারা এটা তৈরি করবেন। যারা নতুন তারা আমি তাদেরকে সাজেস্ট করব আরও একটু কম পরিমাণ দেওয়ার জন্য, কারণ কম করে দিলে আপনারা প্রথম বুঝতে পারবেন, নেক্সটে যখন বানাবেন তখন একটু বেশি করে বানার চেষ্টা করেন। না হলে দেখা যাচ্ছে এই যে আমি যেমন একটা ঝামেলা করতেছি, এরকম আপনাদের একটু ঝামেলা হয়ে যাবে। তাই এত পরিমাণ মনে হয় আলুর ভিতরে দেওয়ার দরকার নেই, আপনাদের এত পরিমাণ দেওয়ার দরকার নেই, আরও কম দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দেখছেন কিভাবে এটা করে ফেললাম টেনে টেনে। এ পর্যায়ে একটু দেখেন, একটু হাতটা একটু ভিজাই নেবেন পানির মধ্যে, নিয়ে একটু করে ফেলবেন। আমি কিন্তু পুরটা বেশি দিয়ে ফেলেছি, তাই আমার একটু এরকম কষ্ট হচ্ছে। আপনারা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন, আর যারা একজন অভিজ্ঞ তাদের তো কোনো সমস্যা নেই, নতুনদের জন্য এটা আমার উপদেশ। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অলরেডি আমার এখানে সব হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে তেল আগে থেকেই হচ্ছে ওখানে গরমে দিয়ে রেখেছি। এখন একটু চুলার আঁচটা কমাই দিয়ে আমি সবগুলো একসঙ্গে দিলাম। এখন আঁচটা বাড়াই দিয়ে এই যে আমি মিডিয়াম আঁচে আমি এগুলো ভাজবো, তাহলে একটা কালার চলে আসবে, বাদামি কালার চলে আসবে। একদম হাই হিটে দিবেন না, তাহলে দেখা যাচ্ছে ভিতরটা না হয়ে বেকুব এটা আছে না, একটা খেতে দেখা যাচ্ছে কুড়মুড়ে লাগে, আর একটা একটু সফট লাগে। সফট না করে আপনারা যারা যেটা পছন্দ করেন, যদি দেখা সফট পছন্দ করেন তারা হুড়া করে ঝাল দিয়ে আপনারা নেমে নিতে পারেন। আর যারা একটু উপরটা ক্রিস্পি থাকবে ভিতরটা সফট থাকবে, তাদের জন্য বলবো মিডিয়াম আঁচে আপনারা অবশ্যই ভেজে নেবেন। অলরেডি আমার এদিকে ভাজা হয়ে গেল, এই কালারটা করে নেন আপনারা। এই যে দেখছেন এই কালারটা কিন্তু পারফেক্ট একটা কালার, কত সুন্দর একটা কালার হয়ে গেছে। তা দেখছেন উপরে কত সুন্দর একটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরে দেখেন সফট, খেতেও অসাধারণ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।